জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাগুলোকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। জীবনে দু ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হবে। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে, ওদেরকে কখনো খুঁজতে হয় না। নিজের স্বার্থ যেখানে আছে ঠিক পৌঁছে যাবে। অবহেলা প্রতিটি মানুষের ব্যক্তিগত অধিকার। ব্যক্তিগত অধিকার থেকে তাকে বঞ্চিত না করে নিজেকে আরও শক্তিশালী এবং যোগ্য গড়ে তোলার চেষ্টা করুন। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফোটে যত্নে, বর্জ্যপাতে নয়। দড়ির উপরে হেঁটে স্থির থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো, ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু কারো জন্য থেমে থাকে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমি একটা পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। একটি কাঠবিড়াল পুষেছিলাম, সেটিও চলে গেল। পাখি এবং কাঠবিড়ালি দুটোই ফিরে এলো আমি যখন গাছ লাগালাম। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধাবী হয় না। অপেক্ষা করো সেই মানুষটার জন্য, যেই মানুষটা তোমার অপেক্ষার দাম দেয়। ধন্যবাদ সবাইকে।